হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করে। বিয়েবাড়িতে বাঁধাকপি এত টেস্ট কী করে হয় সেটি আজকে তোমাদের আমি দেখিয়ে দেবো। এখানে তাই আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি কুচো করে রাখা বাঁধাকপি, আলু আর তার সাথেই মিশিয়ে দিচ্ছি কড়াইশুঁটি দিয়ে জল দিয়ে এটি একটু আমি ভাপিয়ে নেব। এখানে দেখো আমি ঝুড়ির মধ্যে বাঁধাকপিটা ভাপিয়ে নামিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। এখানে আমি বাঁধাকপি করবার জন্য কাতলা মাছের মাথা নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে মাছের মাথাগুলো আমি ভেজে নেব। কয়েকটা ট্রিক্স ফলো করলেই বাঁধাকপিটা খেতে কিন্তু খুব সুন্দর হবে। এখানে আমি দেখো মাছের মাথা ভেজে তুলে রেখে দিয়েছি লাল লাল করে, আর কড়াইতে যে সর্ষের তেলটা আছে তেলেই আমি রান্নাটি করছি। প্রথমে আমি গোটা গরম মশলা ফোড়নে দিলাম, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ, তারপরে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি গোটা জিরে। ফোড়ন থেকে আমাদের সুন্দর গন্ধ একটি বেরোচ্ছে, তার মধ্যেই আমি মিশিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কাটা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু খুবই সামান্য দিতে হবে। তারপরে এখানে আমি রেখেছি আদা বাটাটা মিশিয়ে দেব। তারই সঙ্গে দিচ্ছি একটি টমেটো কুচি দিয়ে মশলাটি আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ আদার কাঁচা গন্ধ না। আদার কাঁচা গন্ধ চলে গেছে, এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মাছের তেল। এটি কিন্তু ফ্রেশ হতে হবে, তেতো ভাব থাকলে হবে না। এটি হলো একটি ট্রিক্স, এটি দিলে বিয়েবাড়ির স্টাইলে খেতে হবে এই বাঁধাকপি। তারপরে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটি আবার আমি ভালোভাবে একটু খুন্তির সাহায্যে নেড়ে নেব। কড়াইতে মশলার মধ্যে একটা সুন্দর রং এসে গেছে। এরপরে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপি তার সঙ্গে কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছি সেটি মিশিয়ে দেব। এই মাছের মাথা দিয়ে তৈরি করা বাঁধাকপিটা তোমরা যেমন হাতে গড়া রুটির সাথেও খেতে ভালো লাগবে, আবার গরম ভাতের সাথেও কিন্তু জমে যাবে। এবার খুন্তির সাহায্যে আমি ভালোভাবে মশলার সাথে এটি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ভেজে রাখা মাছের মাথা এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে আমি ভালোভাবে কিন্তু তরকারির সাথে এটি ম্যাশ করে নেব। যত ভালোভাবে নেড়ে এটি রান্না করা হবে তত এর টেস্ট দ্বিগুণ হবে। তোমরা নিজেরা কিন্তু অতি সহজেই বিয়েবাড়ি দুপুরের তৈরি করা রান্নার এই মাথা দিয়ে বাঁধাকপি বাড়িতে তৈরি করে নিতে পারো। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন। তারপরে আমি খানিকক্ষণ এটি চাপা দিয়ে রেখে দেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। মাছের মাথা একদম তরকারির সাথে ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি আর ওপর থেকে ঘি ছড়িয়ে তোমাদের সামনে এটি আমি পরিবেশন করে দেখিয়ে দেব। টাটা।